এখানে মাদক সেবন সহ আর অনেক অনৈতিক কর্মকাণ্ড হয়। কারেন্ট সিচুয়েশনে আই থিঙ্ক এটার একটা রিকনস্ট্রাকশন অনেক বেশি দরকার। 1853 খ্রিস্টাব্দে তৎকালীন হার্ডিঞ্জ স্কুলকে পূর্ণাঙ্গ ইংরেজি বিদ্যালয় হিসাবে রূপান্তরিত করা হয় ময়মনসিংহ জিলা স্কুলে। বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্কুলের হোস্টেলে একসময় বহু প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের পদচারণা থাকলেও কালের বিবর্তনে এখন শিক্ষার্থী শূন্য হোস্টেলটি। বিশালায়তনের মাঠকে ঘিরে গড়ে ওঠা দৃষ্টিনন্দন প্রাচীন ভবনটি এখন পরিণত হয়েছে মাদকসেবীদের আশ্রয়স্থলে। দরজা জানালাবিহীন জীর্ণশীর্ণ পরিত্যক্ত কক্ষগুলোতে অহরহ মিলছে ফেন্সিডিল সহ বিভিন্ন মাদকদ্রব্যের আলামত। দিনের বেলায় ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হওয়া একসময়ের সেরা প্রতিষ্ঠানের ছাত্রাবাসের এই নাজুক পরিবেশ দেখে ক্ষুব্ধ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলা স্কুলের এই হোস্টেলটি প্রায় এক যুগেরও বেশি সময় ধরে কেন এমন পরিত্যক্ত এবং অবহেলায় পড়ে আছে তার কোনো সদুত্তর নেই কর্তৃপক্ষের। তবে বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা বলছেন, আগের পরিবেশ যদি ফিরিয়ে আনতে হয় তাহলে খুব দ্রুতই সার্বিক সংস্কারের পদক্ষেপ নিতে হবে কর্তৃপক্ষকে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এখানে মাদক সেবন সহ আর অনেক অনৈতিক কর্মকাণ্ড হয়। কারেন্ট সিচুয়েশনে আই থিঙ্ক এটার একটা রিকনস্ট্রাকশন অনেক বেশি দরকার, বিকজ এখানে অনেক ম্যাল প্র্যাকটিস হয় যেগুলো আমাদের এই সিচুয়েশনের জন্য খুব একটা হেল্পফুল না। যদি স্কুলে হোস্টেলটা থাকতো তাহলে আমাদের ছাত্ররা আর কি বাইরে না থেকে স্কুলের মধ্যে থাকতে একটা নিরাপত্তা ব্যবস্থা পাইতো। যদি একটা সিকিউরিটি গার্ড থাকতো সেই জিনিসটা আমাদের জন্য এই জিনিসটা হইতো না, তারা একটু চেক দিতে পারতো। কেবলমাত্র সংস্কারের অভাবে বিশালায়তনের ছাত্রাবাস রেখে অতিরিক্ত টাকা খরচ করে ভাড়া বাসায় থেকে লেখাপড়া করেন অনেক শিক্ষার্থী। কর্তৃপক্ষ জানায় খুব দ্রুত হাতে নেওয়া হবে ছাত্রাবাসের সংস্কারের কাজ। তবে বিশাল মাঠ সংস্কারে কর্তৃপক্ষকে সহায়তা করতে ইচ্ছুক জেলা প্রশাসন। হোস্টেল ভবনটা একদমই অরক্ষিত অবস্থায় আছে, বাইরের লোকজন ভিতরে গিয়ে বিভিন্ন ভালো কাজ করে না। চেষ্টা করতেছি যতটা সম্ভব দ্রুত আমরা কাজ করব। কিছু কিছু প্রতিষ্ঠানের মাঠ আসলে তারা হয়তো যত্নের কারণে হয়তো বা ইয়ার কারণে তারা ধরে রাখতে পারছে না, সেটা আমরা হয়তো তাদের সাথে কথা বলে কীভাবে উদ্যোগ নেওয়া যায় যাতে করে এই মাঠগুলো ব্যবহার উপযোগী করা যায়। 4.35 একরের বিশাল আয়তনের ময়মনসিংহ জিলা স্কুল হোস্টেলে বড় খেলার মাঠ সহ 4টি ভবন ও একটি পুকুর রয়েছে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।